আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। বিডি সার্ভিস অ্যান্ড ডিজিটাল মার্কেটিংয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো কিভাবে কাতার এম্বাসি হতে ডকুমেন্ট অ্যাটাস্টেশন করতে হয় বা অ্যাটাস্টেশন করার ক্ষেত্রে কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হয়। চলুন বন্ধুরা, শোনা যাক। বন্ধুরা, আমরা এখন স্ক্রিনে চলে আসলাম। বন্ধুরা দেখুন, এটি একটি ম্যারেজ সার্টিফিকেট। এখানে দেখুন বন্ধুরা, এটি একটি ম্যারেজ সার্টিফিকেট। এই ম্যারেজ সার্টিফিকেটটি আমরা কাতার এম্বাসি থেকে অ্যাটাস্টেশন করিয়েছি। কাতার এম্বাসি থেকে অ্যাটাস্টেশন করার যে প্রসেস বা ধাপগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে বলবো। বন্ধুরা, যে কোনো ডকুমেন্ট কাতার এম্বাসি থেকে বা যে কোনো ধরনের এম্বাসি থেকে অ্যাটাস্টেশন করার পূর্বে প্রথমে সেটিকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয়। নিকানামার ক্ষেত্রেও একই অবস্থা, ইংরেজিতে ম্যারেজ সার্টিফিকেট এবং ইংলিশ নিকানামা করতে হবে। এটি একটি ইংলিশ ম্যারেজ সার্টিফিকেট। ইংলিশ ম্যারেজ সার্টিফিকেটটি তৈরি করার ক্ষেত্রে প্রথমে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, পাসপোর্ট অনুসারে বর এবং কনের নাম দিতে হবে। হুমায়ুন কবির, এখানে বরের নাম হলো হুমায়ুন কবির, এই নামটি পাসপোর্ট অনুসারে দিতে হবে। তার পিতার নাম এবং মাতার নাম কমপক্ষে এই তিনটি নাম পাসপোর্টের অনুসারে হুবহু মিল করে দিতে হবে। ঠিকানার ক্ষেত্রে স্পেলিংগুলো দেখবেন ঠিক আছে কিনা পাসপোর্ট অনুসারে। এরপরে জন্ম তারিখ, এটিও পাসপোর্ট অনুসারে দিতে হবে। এরপরে কনের নাম হলো নাসরিন কবির, এটি পাসপোর্ট অনুসারে দিতে হবে। কনের পিতার নাম মাতার নাম এটিও পাসপোর্ট অনুসারে দিতে হবে। এবং ঠিকানাটা স্পেলিং ঠিক রাখতে হবে। এখানে কনের জন্মস্থান লক্ষ্মীপুর, এই নামগুলো পাসপোর্ট অনুসারে যেভাবে স্পেলিং রয়েছে সেভাবে দিতে হবে। ম্যারেজ সার্টিফিকেট তৈরি করার পর নিকানামাও একইভাবে ইংরেজিতে করতে হবে। এখানে বন্ধু দেখুন, নিকানামা এটি ইংলিশে একইভাবে তৈরি করতে হবে। বরের নাম, তার পিতার নাম, মাতার নাম, এই নামগুলো পাসপোর্ট অনুসারে রাখতে হবে। বরের নাম, পিতার নাম, মাতার নাম পাসপোর্ট অনুসারে রাখতে হবে। ঠিকানাটা স্পেলিং নিতে হবে পাসপোর্ট অনুসারে। জন্ম তারিখটা যেভাবে থাকে বাংলা নিকানামায় ওইভাবে দিতে হবে। একইভাবে কনের নাম, পিতার নাম, মাতার নাম, এই তিনটি নাম পাসপোর্ট অনুসারে দিতে হবে। এবং ঠিকানাটা যে বানান রয়েছে স্পেলিং, এটি পাসপোর্ট অনুসারে স্পেলিংটা মিল করে রাখতে হবে। এভাবে বন্ধুরা নিকানামা ইংলিশ এবং নিকানামা বাংলা, ম্যারেজ সার্টিফিকেট ইংলিশ, এই তিনটি ডকুমেন্ট রেডি হওয়ার পর ডকুমেন্টগুলোকে নোটারি করতে হবে। এখানে দেখুন, নোটারি পাবলিক অ্যাডভোকেটের নাম রয়েছে রুহুল আমিন, নোটারি পাবলিক হোল অফ বাংলাদেশ, এবং তার লাল অ্যাম্বস স্টিকার রয়েছে এবং নোটারি পাবলিকের একটি রাউন্ড সিল রয়েছে। এইভাবে নিকানামা ইংলিশ, নিকানামা বাংলা, ম্যারেজ সার্টিফিকেট ইংলিশ, তিনটি ডকুমেন্টই নোটারি করতে হবে। দেখুন বন্ধুরা, বাংলা নিকানামাও নোটারি করা হয়েছে। এখানে লাল অ্যাম্বস স্টিকার রয়েছে, নোটারি পাবলিকের সিল রয়েছে। বন্ধুরা, ডকুমেন্টটি নোটারি হওয়ার পর এটিকে অনলাইনে ই অ্যাপোস্টাইল করতে হবে। ই অ্যাপোস্টাইল অর্থাৎ আগে যেমন ল এবং ফরেন মিনিস্ট্রি সিল বা স্টিকার মারত, এখন বর্তমানে ল বা ফরেন মিনিস্ট্রি সিল বা স্টিকার মারে না, এখন করতে হবে ই অ্যাপোস্টাইল। এই যে দেখুন, এটি অনলাইনে করতে হবে, ই অ্যাপোস্টাইল করতে হবে। ই অ্যাপোস্টাইলে বন্ধুরা এখানে ফরেন মিনিস্ট্রির অ্যাপ্রুভালটা থাকবে, এরপরে কিউআর কোড থাকবে। এখানে দেখুন বন্ধুরা, কিউআর কোড, এই কিউআর কোডটি স্ক্যান করলে ল এবং ফরেন মিনিস্ট্রির অ্যাপ্রুভাল অনলাইনে দেখতে পারবেন, প্লাস আপনার ডকুমেন্ট, এই ম্যারেজ সার্টিফিকেট, তারপর নিকানামা ইংলিশ, এরপরে নিকানামা বাংলা, এই ডকুমেন্টগুলো অনলাইনে দেখতে পারবেন। এভাবে বন্ধুরা সঠিক পদ্ধতিতে নিকানামা ই অ্যাপোস্টাইল করতে হবে। ই অ্যাপোস্টাইল করার পর ডকুমেন্টটি ই অ্যাপোস্টাইল কপি সহ প্লাস মূল নিকানামা
নিকানামা ইংলিশ, নিকানামা বাংলা, ম্যারেজ সার্টিফিকেট ইংলিশ, এই 3টি ডকুমেন্ট এবং বর এবং কনের পাসপোর্টের কপি বা এনআইডি কপি সহ কাতার এম্বাসিতে জমা দিতে হবে। কাতার এম্বাসিতে ডকুমেন্টটি জমা দিলে 4 বা 5 কর্মদিবস পরে এইরকম একটি স্টিকার মারবে, এইরকম একটি কাতার এম্বাসির স্টিকার মারবে। এই স্টিকারটি ব্যক্তিগত তথ্য সুরক্ষা বা গোপনীয়তার সাথে আমরা এখানে একটি করে মার্ক করে দিয়েছি, মানে কেটে দিয়েছি স্টিকারের মূল অংশ, যেন ব্যক্তিগত তথ্য গোপন থাকে। এইখানে আপনারা এরকম একটি স্টিকার পাবেন, অর্থাৎ কাতার এম্বাসির সিল এবং স্টিকার 2টি পাবেন। এটি হয়ে গেল বন্ধুরা আপনাদের ডকুমেন্টটি কাতার এম্বাসি থেকে অ্যাটাস্টেশন হয়েছে বলে গণ্য করা হবে। এভাবে বন্ধুরা আপনারা নিজেরা আপনাদের ডকুমেন্ট অ্যাটাস্টেশন করতে পারেন, বা আপনারা নিজেরা যদি সময় স্বল্পতার কারণে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে এই কাজগুলো আমরা সুন্দরভাবে আপনাদের পক্ষে করে দিব। ধন্যবাদ।